নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের আবারও স্বাগত জানাই। রঙ্গরসিকতার জগতে গোপাল ভাঁড়ের নাম সবথেকে প্রথমেই আসে। আর গোপাল ভাঁড়ের গল্পগুলি এতই চটুল, বুদ্ধিদীপ্ত এবং রসিকতা সম্পন্ন হয় যে আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে রামগরুড়ের ছানারাও হাসতে বাধ্য হয়। আজকেও আমি নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের আরও 3টি মজার গল্প। এই গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে একটা লাইক করো এবং সবার সাথে শেয়ার করো। প্রথম যে গল্পটা শোনাবো সেটা হলো মহাজনের টাকার থলি। ভদ্রলোক টাকার থলে সহ নৌকা করে নদীর ওপারে যাচ্ছিলেন। মাঝ নদীতে হঠাৎ করে নৌকাটা ডুবে যায়। তীরে গোপাল ও তার বন্ধু বান্ধবরা দাঁড়িয়েছিল। তারা অনেক কষ্টে ভদ্রলোককে তীরে টেনে তুলতে সমর্থ হয়, না হলে স্রোতের টানে তাকে অক্কা পেতে হতো। কিন্তু মহাজনের ভারী টাকার থলিটি বর্ষায় ভরা নদীতে কোথায় তলিয়ে গেল গোপালরা জানতে পারল না। ডাঙায় তোলার কিছু পর ভদ্রলোক জ্ঞান ফিরে পেয়ে গোপালদের গালাগাল করতে থাকেন। তিনি বললেন, আমায় নদী থেকে না তুলে যদি টাকার থলেটি তুলতে পারতেন তবে বুঝতুম একটি বাহাদুরি কাজ করেছেন। আপনারা সব অকম্মার ঢেকি, একদম অপদার্থ। এইরূপ লোকদের দু চোখে দেখতে পারি না। এইসব শুনে গোপাল বলে, আপনাকে মানুষ ভেবে জান বাঁচিয়ে মহা দোষ করে ফেলেছি, তাই আমরা ঢেকি। যদি আগে জানতাম আপনি অকৃতজ্ঞ জন্তু বিশেষ, যার কাছে জানের চেয়ে টাকার থলি বড়, তাহলে আপনার ওই মাংসের ঢিবিকে আমরা স্পর্শও করতাম না। আপনি ঢোক ঢোক নোনা জল খেয়ে টাকার টুং টুং শব্দ শুনতে শুনতে ভবপারে যাওয়ার ঢং ঢং বাদ দিয়ে এতক্ষণ শুনতেন। এই বলে সকলে সেখান থেকে রাগ করে চলে গেল। দ্বিতীয় গল্পটি হলো গোপালের গুরু। গোপালের একবার একটি গুরু হারিয়ে গিয়েছিল। চৈত্রের কাঠ ফাটা রোদ্দুরে বনবাঁধারে খুঁজে খুঁজে সে বিকেলে নিজের বাড়ির দাওয়ায় ধপাস করে বসে ছেলেকে ডেকে বললে, ও ভাই, জলদি 1 ঘটি জল আনো, তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। গোপাল হা হুতাশ করে বলতে থাকে, ভাই রে, আর বুঝি বাঁচি না। ঘরে গোপালের কোনো ভাই থাকতো না। একমাত্র ছেলে বউ নিয়ে গোপালের সংসার। গোপালের স্ত্রী রান্নাঘরে ছিল। সে গোপালের কথা শুনে বললে, মিনসের এতটা বয়স হলো, তবু যদি একটু কাণ্ডজ্ঞান থাকতো, নিজের ছেলেকে ভাই বলে ডাকছে গা। ঘরে ছেলে ছাড়া কি আর কটা ভাই আছে গো তোমার? স্ত্রীর কথা শুনে গোপাল বললে, সাধের গুরু হারালে এমনই হয় মা। স্ত্রী মা ডাক শুনে এক হাত জিভ বের করে সেখান থেকে পালিয়ে যেন বাঁচে। এ আবার কি কথা? তৃতীয় গল্পটি হলো গোপাল ভাঁড়ের আলু কেনা। গোপাল একবার হাটে আলু কিনতে গিয়েছিল। পথেই দেখা হলো এক বন্ধুর সাথে। রসিক বন্ধুটি গোপালের আলু খরিদ করার কথা শুনে বলল, তুমি যদি আলু
বিনি পয়সায় খরিদ করতে পারো, 10 টাকা পুরস্কার পাবে। গোপালকে বন্ধুটি রসিকতা করার লোভে একটু উস্কে দিল। মনে করেছিল গোপাল পারবে না। গোপাল বন্ধুকে বললে, ও এই কথা, তুমি আমার সাথে হাটে চলো, দেখবে দিব্যি বিনা পয়সায় আলু কিনে নিয়ে বাড়ি ফিরবো। কাউকেও কোনো পয়সা দিব না, তা তুমি সচক্ষে দেখতে পারবে। হাটে গিয়ে গোপাল প্রত্যেক আলু বিক্রেতাকে জিজ্ঞেস করলে, ভাই, আমি যদি তোমার কাছ থেকে 5 সের আলু কিনি, কটা আলু ফাও দেবে তুমি আমাকে বলো। শীতের সময় সেদিন বাজারে আলুর প্রচুর আমদানি। আলুওয়ালারা বললে, 5টা করে আলু ফাও পাবেন, 5 সের আলু কিনলে, এর বেশি দিতে পারবো না। গোপাল তখন প্রত্যেক আলুওয়ালার ঝুড়ি থেকে 5টা করে আলু তুলে নিয়ে বলল, এই হাটে কেবল ফাউটা নিলাম, সামনের হাটে তোমাদের সকলের কাছ থেকে 5 সের করে আলু কিনবো। সকলেই হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখল গোপাল দিব্যি বিনা পয়সায় আলু কিনে বাড়ি ফিরল। বন্ধুকে বাধ্য হয়ে প্রতিশ্রুতি অনুযায়ী গোপালকে 10 টাকার পুরস্কার দিতে হলো। না দিলে হয়তো গোপাল কোনো সময় 100 টাকা হাতে তুলে নিয়ে হাওয়া করে দেবে। তার চেয়ে আগে দেওয়া ভালো। এই ছিল আমার আজকে গোপাল ভাঁড়ের 3টি মজার গল্প। গল্পগুলি তোমাদের কেমন লাগলো শুনতে অবশ্যই তোমাদের মতামত জানিও। আরও নতুন নতুন গল্প শুনতে হলে যারা এখনো পর্যন্ত আমার পেজটাকে ফলো করোনি তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।